হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কাল তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তো আজকের ওই ভিডিও কালকে কাজের চাপে ছিল বলে তো আজকে ভিডিও বলছিলাম। কাল হচ্ছে 10ই জুলাই গেছে মৎস্য চাষী দিবস। 10ই জুলাই মৎস্য চাষী দিবস বলার কারণ 1957 সালে এক বিজ্ঞানীর তত্ত্বাবধানে, তো এক বিজ্ঞানীর তত্ত্বাবধানে কৃত্রিম প্রজন্মভাবে আমাদের মৎস্য চাষ উনি আবিষ্কার করেছিলেন। ওনার নাম ডক্টর হীরালাল চৌধুরী এবং ডক্টর এইচ কে এইচ আলীকুনি। ওনারা প্রথম বিপ্লব করেছিলেন। তো তারপর থেকে সরকার এই দিনটাকে 10ই জুলাই মৎস্য চাষী দিবস বলে ঘোষণা করেন। তো এই কারণে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ শহরে একটা সেন্ট্রাল ফিশারি আছে। ওইখানে আমাদের কিছু গেস্ট এসেছিল। তো ওখানে আমাদের যারা মাছ চাষ চাষ করে ওনাদের ইনভাইট ছিল। তো ইনভাইট করার কারণ ছিল দুটো। একটা হচ্ছে গিয়ে ওনারা ওখানে খাবার তৈরি করার মেশিন ও খাবার তৈরি করেছে, ওইগুলো আমাদের কিছু লোককে ডিস্ট্রিবিউট করার জন্য, আর মানে যারা মাছ চাষ করি ওনাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য। তো আমাদের নিমন্ত্রণ ছিল। আর একটা কারণটা ওটা হচ্ছে গিয়ে চমক। ওটা যেমন বাংলাদেশে সাদা জলে যেমন ইলিশ চাষ হয়, তো মিষ্টি জলে, সরি ভুল বললাম, মিষ্টি জলে যেমন ইলিশ চাষ হয়, আমাদের তো এদিকে এরকম হয় না। তো ওই কারণে ওনারা একটা বিজ্ঞানভাবে ওনারা আবিষ্কার করেছেন, যাতে ওনারা ওখান থেকে নিয়ে এসে প্রজন্ম করে তো ইলিশ চাষ করছে, যাতে আমাদের ফিশারিতে বা আমাদের এরকম ফিশারিতে যাতে সাদা জলে মিষ্টি জলে যেন ইলিশ মাছ চাষটা হয়। তো এই কারণে ওনারা চাষ করেছিলেন, ইলিশ মাছগুলো ওরা চাষ করেছিলেন এবং ছোট চারা মাছ ওনারা তৈরি করে যে চাষ করেছে। ইলিশ মাছগুলো কত বড় হয়েছে সেইগুলো দেখানোর জন্য আমাদের ইনভাইট করেছিল। আমরা গেছিলাম। তো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো। ওখানে কি কি আলোচনা হয়েছে, বা কিভাবে ইলিশ মাছ চাষ করা যাবে, বা কিরকম খাবার বস্তা বা খাবার তৈরি হচ্ছে, কতদিন থাকতে পারে, এই ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। পরে ভিডিওটা আমরা তোমাদের দেখাচ্ছি। আমরা এখন সেন্ট্রাল ফিশারিতে চলে এসেছি। দেখো সেন্ট্রাল ফিশারি, আর এই হচ্ছে সেন্ট্রাল ফিশারির গেট। আমরা ঢুকবো এবার। আমরা এবার সেন্ট্রাল ফিশারির গেট পেরিয়ে আমরা একটু ভিতর দিকে যাচ্ছি। সকালবেলা বৃষ্টি হয়েছে, তার কারণে এই মাঠটা একটু ভেজা ভেজা আছে, জল আছে। বর্ষাকাল এমনিতেও বৃষ্টি হবে। এবার ওখানে যাব। ওখানে গিয়ে আমাদের এর নাম এন্ট্রি, আগের বারে এসেছিলাম এখানে নাম এন্ট্রি করতে হয়েছিল গেটের সামনে। এবার যেই রুমে মিটিং হবে আমাদের, সেই রুমে আমরা এবার ঢুকবো। গেটটা খুলছে আস্তে আস্তে, দেখুন সবাই আছে তো, বেশি আওয়াজ করলাম না, সবাই খারাপ মনে করবে। আস্তে আস্তে কবারটা লাগালাম, নাহলে একটু কবারটা জুড়ে আওয়াজ হয়। দেখুন অনেক চাষি এসছে। এখানে আমি কেন সাদা মাছ কেন সবাই এসছে। এবার দেখো আমাদের টিফিন দিয়েছিল, ঢোকার সঙ্গে সঙ্গে টিফিন দিয়েছিল। টিফিনটা খুলে দেখালাম না, তোমাদের লোভ লেগে যাবে। তারপর আমাদের শুরু হয়ে গেল মিটিং। আমাদের যারা ওই দিন গেস্ট এসেছিল ওনাদের বরণ করে নিচ্ছে। বরণ করার পরে ছবিটা বেশি বড় হওয়ার জন্য আমি করলাম না। আমার দাদুকে যে খাবার ডিস্ট্রিবিউট করার কথা ছিল, আমার দাদুকে ডিস্ট্রিবিউট করেছিল, ওই ছবিটা তোমাদের তুলে ধরেছি। চলো আমরা এবার মেন যে বস্তুগুলো ছিল আমাদের দুটো জিনিস, ওই দুটোর দিকেই যাই। আস্তে আস্তে আমরা যাবো, চলো ওই দিকে। খাবার এবং ইলিশ মাছ দেখা। প্রথমে হচ্ছে আমাদের খাবারের ঘর রুমটাই পড়বে। তো আমরা আস্তে আস্তে এগোতে থাকি। এগোতে এগোতে তোমাদের দেখাই, এখানে অনেক ঘর আছে যেগুলো অনেক মাছ চাষ, মানে মাছ ছোটবেলা থেকে এখানে উৎপাদন করছে ওরা, বৈজ্ঞানিকরা গবেষণা করে উৎপাদন করছে। এই সাইডের ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলোই। আর সাইডের বাগানটাও দেখো কত সুন্দর। সামনের যে ঘরটা, এই দেখো আমরা সবাই চলে এসেছি। এবার খাবারটা কিভাবে তৈরি হয় এবং খাবারটা কিরকম মেশিনে তৈরি হয় সেটা তোমাদের দেখাবো। দেখো গেটেই লেখা আছে। এবার দেখো তোমাদের এই যে খাবারের যে ডাস্টগুলো সেগুলো পড়ে আছে, আর মেশিনপত্রগুলোও পড়ে আছে, কিভাবে খাবার উৎপাদন করা হয়। এটা একটা খাবারের জায়গা, এখানে খাবার চালানো হয়, মানে চালাই করে খাবারটা এই যে মেশিনগুলো দেখতে, মেশিনগুলোর সাহায্যে গুঁড়ো করা হয়, ডাস্ট করা হয়। ডাস্ট করার পরে ওই খাবারগুলোকে আবার ভালোভাবে চালিয়ে নেওয়া হয়। আস্তে আস্তে তোমার দেখাচ্ছি চালানো জিনিসগুলো। দেখো খাবারগুলো হয়তো যখন তৈরি করে তখন ভিডিওটা হয়তো আমাদের করতে পারবো না, তার কারণে করা হয়নি। দেখো মোটরগুলো আর এই খাবারগুলো আছে এখানে দেখাচ্ছি, একটু ভিড় আছে বলে তোমাদের সব চাষি তো দেখছে। এবার দেখুন খাবারগুলো তোমরা দেখো। এই খাবারগুলো তৈরি করা আছে, বিভিন্ন ভেনামেরও আছে আর সাদা মাছেরও আছে।
এই খাবারগুলো কিন্তু 1.5 বছর পুরনো। তো একটা দাদাভাই বলেছিল ওইখানে ওই গবেষণায় কাজ করে, ওই 1.5 বছরই পুরনো। এই মটোটা দেখো এইভাবেই এরা এই খাবারগুলো তৈরি করা হয়। যে চমকটা বলেছিলাম, যে মেন যে ইলিশ ইলিশ চাষের ব্যাপারটা, ওই ইলিশ মাছ তোমাদের এবার দেখাবো। এই দেখুন ইলিশ ইলিশ মাছের ব্যানার একটা লাগানো আছে। দেখুন এখানে 3টে ট্যাঙ্কি আছে, এটা একটা ট্যাঙ্কি, আর একটা ট্যাঙ্কি এবার তোমাদের দেখাবো। তো উপরে আস্তে আস্তে উঠছে, এটা অনেকটা গভীর। এখানে এই দেখুন অক্সিজেনের যে অক্সিজেন দেওয়া আছে, এই যে এগুলো উঠছে, এগুলো অক্সিজেন। এবার দেখো মেন যে ইলিশ যে আছে, ওই তোমাদের ট্যাঙ্কিটা দেখাচ্ছি। এবার দেখতে হবে ইলিশ মাছগুলো দেখো, বেশি মাছ নেই হয়তো বড়। এই যে দেখুন দেখুন দেখুন, ওই যে দেখা যাচ্ছে, দেখুন এই যে ওই যে দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে এসে, দেখেছেন কত বড় ইলিশ মাছ? এবং ইলিশ মাছটা দেখুন, ওরা মনের আনন্দে খেলছে এবং ভয়ও পাচ্ছে ওরা, কারণ অনেক চাষি গিয়েছে তো, আর সেই কারণে ওরা ভয়ও পাচ্ছে। দেখেছেন? যাই হয়ে যাক না কেন বন্ধুরা, বড় টপিক হচ্ছে তোমাদের ইলিশ মাছ আমরা দেখাতে পেরেছি। তো আমাদের ভাগ্য ভালো যে ইলিশ মাছগুলো এসেছে, আমাদের ক্যামেরায় ধরাও দিয়েছে। এবার এই ট্যাঙ্কিটাতে ছোট ইলিশ মাছ আছে, যেগুলো অক্সিজেনের কারণে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি না, ওরা নিচেই আছে। তো এবার আমরা যাব অন্য একটা রুমে। আমরা একটা রুমে বলতে ওখানে শুধু কাঁংড়া আছে। এবার ওনারাও কাঁংড়াও নিয়েও করছে। এবার দেখুন কাঁংড়া নিয়েও চাষ করছে, ঠিক আছে, মানে গবেষণা করছে কোন কাঁংড়া কিভাবে কি করা যেতে পারে, বা কিভাবে আসে মেল কাঁংড়া কিভাবে করব। কাঁংড়ারও চাষেরও আমাদের এদিকে প্রচুর সমস্যা দেখা দেয়। তো ওনারা কাঁংড়া নিয়ে, দেখুন এই যে কাঁংড়া দেখা যাচ্ছে, এটা একটি ছোট কাঁংড়া অনেক। এই যে দেখুন সাইডে ও ঢুকে যাচ্ছে, কাঁংড়াটাও ভয় পেয়ে ঢুকে যাচ্ছে। অনেকগুলো ট্যাঙ্কি আছে, ছোট বড় সব রকম কাঁংড়া আছে। কাঁংড়াগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এবার ট্যাঙ্কিগুলোয় কাঁংড়াটা, অনেক ট্যাঙ্কিতে কাঁংড়া নেই মোটামুটি। এটা হচ্ছে কাঁংড়ার হচ্ছে গিয়ে গবেষণা রুম। এবার কাঁংড়া দেখা কমপ্লিট। এবারে তোমাদের জুম করে দেখাচ্ছি সেন্ট্রাল ফিশারিটা কত বড়। দেখো জুম করছি, আস্তে আস্তে জুম করছি। পুরো 100 বিঘা ফিশারি এটা। 100 বিঘা কি 100 বিঘার বেশিও হতেও পারে, আমি সঠিক জানি না। কমপ্লিট আমাদের। এবার আমি আর বাবু যাবো খেতে, ঠিক আছে, প্রচুর খিদে পাচ্ছে। ভালো মন্দ একটা খাবো। ব্যবসা তো এটাই, সাইডে ফিশারি সাইডে নারকেল গাছ। এত ছোট নারকেল গাছে এটা কি গাছ জানা নেই, কি জাতের গাছ না কি জাতের গাছ ওটা জানা নেই। এত ছোট গাছ, এটা বড় বড়। র্যাকেট খেলার জায়গা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা শেষ করছি আমি।